আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের উপদ্রুত এলাকাগুলিতে মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে মুখ্য সচিব এবং পুলিশের ডিজির সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। চাকরিতে পুনর্বহাল এবং যোগ্য অযোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশের দাবিতে ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্নায় বসেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। বিধাননগরে এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের অনশন আজ চতুর্থ দিনে পড়ল। রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরতের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রক 515 কোটি টাকারও বেশি অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে তুলে দিয়েছে। লিগ শিল্ড জয়ের পর এবার আইএসএল কাপেও চ্যাম্পিয়ন মোহনবাগান। আসছি বিস্তারিত সংবাদে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই মুর্শিদাবাদের অতি স্পর্শকাতর জায়গাগুলি চিহ্নিত করে আধা সেনা মোতায়েন করা হচ্ছে। সুতি ও শামশেরগঞ্জে নতুন করে অশান্তি না ছড়ালেও পরিস্থিতি থমথমে। চলে যাচ্ছে আমাদের জেলা সংবাদদাতা মামুন ফারুকের কাছে। মামুন, এই মুহূর্তে জেলার সামগ্রিক চিত্রটা কি? দেখো, জাতীয় সড়ক এবং গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ছাড়াও ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে বিএসএফ এর টহল চলছে, পুলিশের টহল চলছে। আজ দুপুরের মধ্যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছানোর কথা, এলাকাগুলির নিয়ন্ত্রণ নেবে তারা। ইতিমধ্যে রাজ্যের অতিরিক্ত মহানির্দেশক রাজ্য পুলিশের অজয় নন্দা, তিনি সুপারভাইজ করছেন পুরোটা পরিস্থিতি। আলিপুরদুয়ারের পুলিশ সুপার অসীম খান রয়েছেন শামশেরগঞ্জের দায়িত্বে। এছাড়াও জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায় গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন। সুদীপদা, এদিকে গতকাল সন্ধ্যায় বহরমপুর পৌঁছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, মুর্শিদাবাদ পুলিশ জেলা সুপার সূর্যকুমার যাদব এবং জেলা পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। সেখান থেকে জঙ্গিপুরে পৌঁছে ডিজি বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের দুই শীর্ষ কর্তার সঙ্গে কথা বলেন। এর আগে গতকাল ভবানী ভবনে এক সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। মুর্শিদাবাদ জেলায় হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন গতকাল এ রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন। রাজ্য পুলিশের মহানির্দেশক তাঁকে জানিয়েছেন, উত্তেজনাপূর্ণ হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের সক্রিয়তার কারণে 150-রও বেশি গ্রেপ্তার হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করছে বিএসএফ। এদিকে গোবিন্দ মোহন জানিয়েছেন, মুর্শিদাবাদে প্রায় 300 বিএসএফ জওয়ান ছাড়াও রাজ্য সরকারের অনুরোধে আরও 5 কোম্পানি জওয়ান মোতায়েন করা হয়েছে। তিনি রাজ্য প্রশাসনকে অন্যান্য সংবেদনশীল জেলাগুলিতে নজর রাখার এবং প্রয়োজনে দ্রুত উপযুক্ত পদক্ষেপ করার পরামর্শ দিয়েছেন। কেন্দ্রীয় পরিস্থিতির উপর লাগাতার নজর রাখছে বলে তিনি জানান। প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে বলেও আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। উল্লেখ্য, মুর্শিদাবাদে অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসনকে সহায়তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে গতকাল জানিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা একটি আবেদনের ওপর জরুরি শুনানির জন্য গঠিত বিশেষ ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে অশান্তির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দুবাবু। রাজ্যে ওয়াকফ সংশোধনী আইন বলবৎ করা হবে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের আশ্বাস দিয়েছেন। সকল ধর্মের মানুষকে সংযত থাকার আবেদন জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে গতকাল এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, কিছু মানুষ রাজনৈতিক স্বার্থে দাঙ্গার মাধ্যমে সমাজের ক্ষতি করছে। যে আইনের বিরুদ্ধে এই আন্দোলন তা রাজ্য সরকারের আইন নয় বলে মমতা ব্যানার্জি জানান। তিনি বলেন, রাজ্য সরকার এই আইনটিকেই কোনোভাবে সমর্থন করে না। কোনো রকম প্ররোচনায় পা না দেওয়ার জন্য মানুষের কাছে আবেদন জানিয়েছেন তিনি। বিজেপি মুর্শিদাবাদের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, কেন্দ্রীয় আইনের বিরোধিতা করা দেশের সংবিধান ও সার্বভৌমত্বের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শনের সমতুল্য। এই ধরনের আইন বিরুদ্ধ অসাংবিধানিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকার অধিকার নেই। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে অভিযোগ করেন, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে মুখ্যমন্ত্রী বিপদে পড়ে আবেদন জানাচ্ছেন। তবে সমগ্র মুর্শিদাবাদ ও মালদার নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই, জঙ্গি সংগঠনগুলির হাতে নিয়ন্ত্রণ চলে গেছে। কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ, তারা মানুষকে বাঁচানোর জন্য ছুটির দিনে কোর্ট খুলে বিরোধী দলনেতা যে আর্জি করেছিলেন, গভর্নর শোনেননি বা শোনার সুযোগ ছিল না, তার কথা শোনে না রাজ্য। মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারি শোনেননি, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনেছে। আমি আবারও জুডিশিয়ারি, সংবিধানের বড় স্তম্ভ, তাকে প্রণাম করি। দে আর অ্যাক্টিং অ্যাজ পার দ্য কনস্টিটিউশন, for the people, by the people, of the people. It's a great victory of the Bengal people. It's a slap to the
মুর্শিদাবাদের ঝামেলার পেছনে বিজেপির হাত রয়েছে বলে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মন্তব্য করেছেন। এই ওয়াক অফ বিল এটা যেসব রাজনৈতিক এজেন্ডা নিয়ে তৈরি হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে একাংশের মানুষের সেন্টিমেন্টে আঘাত করে তাদের প্রভোগ করা। তারপরে একাধিক জায়গায় মানুষ যখন বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে সেন্ট্রাল কোনো বকলমা এজেন্সি ঢুকে সেটাকে আরও অ্যাগ্রোভেট করছে কিনা এটা নিয়েও তদন্ত দরকার। বিজেপি চাইছে যে আপনারা ধৈর্য হারিয়ে আপনারা রিয়্যাক্ট করুন, কিন্তু আপনারা আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। এই রাজ্যে সব ধর্ম সুরক্ষিত, হিন্দু মুসলমান খ্রিস্টান সব ধর্ম সুরক্ষিত। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে ধর্মের নামে অনেকে রাজ্যকে অশান্ত করতে চাইছেন বলে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। গতকাল সোদপুরে এক অনুষ্ঠানে তিনি সকলকে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার আর্জি জানান। শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে অভিষেক বলেন, কিছু অযোগ্য লোকের জন্য এত যোগ্য মানুষের চাকরি কেড়ে নেওয়া ঠিক নয়। এবারে স্পটলাইটের বিষয়ে সুপুষ্টি পক্ষ। অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের অধীন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প প্রাধিকরণের যুগ্ম অধিকর্তা দেবারতী সরকার। কথা বলেছেন কল্যাণ লাহা। 3টি পর্বে বিভক্ত এই আলোচনার প্রথম পর্ব শুনবেন আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। চাকরি ফেরতের দাবিতে কলকাতার মেয়র রোড থেকে সরে ধর্মতলায় ওয়াই চ্যানেলে অবস্থান শুরু করেছেন সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষকদের একাংশ। আবার বিধাননগরের এসএসসি ভবনের সামনেও চাকরিহারাদের আরেকটি অংশের অনশন আজ 4র্থ দিনে পড়ল। যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চের সদস্যরা মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে গত 11 তারিখ থেকে অবস্থান শুরু করেছিলেন। ওই জায়গায় অন্য কর্মসূচি থাকায় পুলিশ তাদের সরে যেতে অনুরোধ জানায়। এরপর তারা ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান শুরু করেছেন। এদিকে যোগ্যদের চাকরিতে পুনর্বহাল, যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ এবং ওএমআর শিটের মিরর ইমেজ যতদিন না প্রকাশিত হচ্ছে ততদিন তারা আন্দোলনের রাস্তা থেকে সরবেন না বলে জানিয়েছেন অনশনকারী এক শিক্ষক। রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরতের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রক গতকাল এই সংক্রান্ত অ্যাসেট ডিসপোজাল কমিটি এডিসির হাতে 515 কোটি টাকার বেশি তুলে দিয়েছে। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী গতকাল এডিসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি ডিকে শেঠের হাতে এই অর্থ তুলে দেন। প্রায় 7.5 লক্ষ ক্ষতিগ্রস্ত এর ফলে তাদের টাকা ফেরত পাবেন বলে মনে করা হচ্ছে। আজ নীল পুজো। চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয়ে থাকে নীল ষষ্ঠী পুজো। পরিবারের সমৃদ্ধি ও মঙ্গল কামনায় দেবাদিদেব মহাদেব সেই সঙ্গে মাতা পার্বতীর পুজো করা হয় নীল ষষ্ঠীতে। শিবের মন্দিরগুলিতে সমাগম হয় ভক্তদের। লিগ শিল্ড জয়ের পর আইএসএল কাপেও চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। যুব ভারতী ক্রীড়াঙ্গনে উত্তেজনাপূর্ণ ম্যাচে গতকাল তারা বেঙ্গালুরু এফসিকে 2-1 গোলে হারিয়ে দেয়। একটি প্রতিবেদন। ইতিহাস গড়ল মোহনবাগান। ঘরের মাঠে প্রথম দল হিসাবে আইএসএল কাপ জিতে নিয়েছে সবুজ মেরুন দল। সেই সঙ্গে একই মরশুমে লিগ শিল্ড ও লিগ কাপ জয় করে মুম্বাই সিটি এফসির কৃতিত্বকে স্পর্শ করল। মোহনবাগানের হয়ে খেলার স্বপ্ন সফল বললেন অধিনায়ক শুভাশিস বসু। আমার জন্য না, পুরো টিম এফোর্ট দিয়েছে আর টিমের জন্যই আমরা আজকে ট্রফি জিততে পেরেছি এবং 2 বছর শিল্ড জিততে পেরেছি। আমি খুব প্রাউড এই টিমের পারফরমেন্সে এবং টিমের অ্যাটিটিউডে। এই ঐতিহাসিক সাফল্যের নেপথ্যে ফুটবলারদের একাত্মতা ও দলগত সংহতি মূল কারণ বলে মনে করেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। গতকালকের ম্যাচে টার্নিং পয়েন্ট হিসেবে আমি বলবো, হলিনা যে দুটো চেঞ্জ নিয়েছিলেন সাহাল এবং আশিক কোরিয়ান, এই দুটো চেঞ্জই কিন্তু একটা নতুন ভাবে মোহনবাগানকে ম্যাচে ফেরাতে পেরেছে। যে চাপ তৈরি করেছিল বেঙ্গালুরু প্রথম অর্ধে, তাতে কিন্তু 2-1 গোল হয়ে গেলে অবাক হতাম না। এই সময় মোহনবাগান রক্ষণের অনেক অগোছালো ভাব লক্ষ্য করেছি। মোহনবাগান কিন্তু দারুণভাবে খেলায় ফিরেছে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের উপদ্রুত এলাকাগুলিতে মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে মুখ্য সচিব এবং পুলিশের ডিজির সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। বিধাননগরে এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের অনশন আজ 4র্থ দিনে পড়ল। লিগ শিল্ড জয়ের পর এবার আইএসএল কাপেও চ্যাম্পিয়ন মোহনবাগান। স্থানীয় সংবাদ শেষ হল।